পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল বোন গান গেয়ে যায়, আমার রাখাল বোন গান গেয়ে যায়। কিছু প্রিয় ভাইদের সাথে, প্রিয় মানুষদের সাথে আসছিলাম পাইকগাছা গ্রামের বাসা। দীর্ঘদিন পরে বাসায় এসে পাইকগাছার থানার ভিতরে, উপজেলার ভিতরে এত সুন্দর দৃষ্টিনন্দন যে কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে এবং এর সৌন্দর্য আমাদেরকে এত মুগ্ধ করছে। জাস্ট আমি কি বলবো, ওয়াও, এর ভিউটা এত সুন্দর। আমি একটু দেখাই আপনাদেরকে। প্রিয় ভাই ইব্রাহিম, যে সাতক্ষীরার বুকে উজ্জ্বল নক্ষত্র, যার গজল, যার ওয়াজ মানুষের হৃদয়ে, মানুষের মোবাইলে এবং চায়ের দোকানে স্ক্রিনে যার ওয়াজ এবং গজল বাঁচতে থাকে, সেই ভাইয়ের মুখ থেকে আমরা কিছু অনুভূতি শেয়ার করবো ইনশাল্লাহ। আমরা যে দেখছি যে সরকার এত সুন্দর করে, নাকি ভাইয়া? সরকার এত সুন্দরভাবে উদ্যোগ নিয়ে এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন এবং পাইকগাছাবাসীর জন্য, পাইকগাছাবাসীর জন্য এটা একটা বিশাল বড় পাওয়া। আমি মনে করি বিশাল বড় পাওয়া। পাইকগাছার মতো জায়গায় এত সুন্দর একটা বিশ্ববিদ্যালয় হওয়া, এটা শুধুমাত্র পাইকগাছা না, অর্থাৎ এই খুলনা বিভাগের জন্য একটা বিশাল বড় পাওয়া। আলহামদুলিল্লাহ, এই জন্য গভর্নমেন্ট এবং আমাদের যে গভর্নমেন্ট এখন থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এর কলা কৌশলী যারা আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে আমরা যেখানেই যাই না কেন, আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, যে সুন্দর সঙ্গী নির্বাচন করতে হবে। একটা কথা আপনাকে অবশ্যই মানতে হবে, যে আপনি পৃথিবীর সর্বোচ্চ একটা জায়গায় যদি যান, অথচ আপনি যার সাথে যাচ্ছেন তার সাথে যদি আপনার মনের বন্ডিংটা ভালো না হয়, তাহলে কিন্তু ওই জায়গাটা আপনার কাছে নিরামিষের মতো লাগবে। তো কোথাও যেতে হলে আগে এরকম ভাইদের পাওয়া মানে অনেক বড় ভাগ্যের বিষয়, অনেক একটা নিয়ামত যে আমি এরকম ভাইদের পেয়েছি। তো এই জন্য বলতে হবে যে আপনি যেখানে যান না কেন, যদি আপনার সঙ্গীদের সাথে আপনার মনের বন্ডিংটা যদি ভালো থাকে, তো দেখবেন যে আপনি টং দোকানের এক কাপ চা খেয়ে অনেক তৃপ্তি পাইবেন। আর যদি মনে করেন যে আপনার সাথে আপনার সঙ্গীত যদি বন্ডিং ভালো না থাকে, তো আপনি 5 তারকার হোটেলে গিয়েও তার কোল্ড কফির কোনো বেস্বাদ লাগবে আপনার কাছে। তো বড় ভাই সাথে ঘুরে অনেক ভালো লাগে। একটাই কথা আছে বাংলাতে, বুকার বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুকার বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। কে গরিব কে আমির সে মানে না, জাতের বিচার করা সে জানে না, সে হলো বন্ধু, বন্ধু আমার। শুনি এই স্পেসটাই যতক্ষণ আমরা মনে করি হচ্ছে গান গাইবো, ততক্ষণই মুখ দিয়ে গান বের হবেই। কারণ এটা এমন একটি স্পেস, এখানে দাঁড়ালেই মানে শরীর বর্ষনায় মনে হয় যেন ভেসে যায়। আলহামদুলিল্লাহ, খুবই একটি ভালো জায়গা। বিশেষ করে হচ্ছে এই যে জায়গাটা আপনারা দেখেন, এখানে কাশবন আছে। আমার খুব ভালো লাগছে, মানে যে আল্লাহ পাক আমাদেরকে এই বাংলাদেশের বুকে জন্মগ্রহণ করিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা না হলে বিশেষ করে সব থেকে একটি ভালো জায়গা সেটা হচ্ছে মক্কা এবং মদিনা। যদি আল্লাহ সেখানেই জন্মগ্রহণ করাতেন, তাহলে এর থেকে বড় পাওয়া ভালোবাসা এই পৃথিবীতে আর ছিল না। আলহামদুলিল্লাহ, যদি জন্ম নবীজির যুগেই হতো এবং যদি ওই মক্কা মদিনা হতো। তারপরে আলহামদুলিল্লাহ আমরা যে বাংলাদেশের বুকে জন্মগ্রহণ করেছি, এত সুন্দর সজলা সুফলা মাতৃভূমি আমাদের বাংলাদেশ। আমি ভাইয়ের সাথে ছোট্ট একটা বিষয় অ্যাড করতে চাই। আল্লাহ তাআলা বলছেন কুলসি রফিলাম, তোমরা জমিনকে ভ্রমণ করো, আমার নিয়ামতগুলোকে তোমরা দেখো, এর থেকে শিক্ষা গ্রহণ করো। এজন্য ভাই টাকা অনেক ইনকাম করতে পারবেন,
কিন্তু সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। এজন্য জি, জি। আসুন পুরো বাংলাদেশটাকে একটু আমরা ঘুরে দেখি। দেখেন বাংলাদেশটা কত সুন্দর, আপনি একটু দেখেন, ঘরে আর থাকেন না প্লিজ। আলহামদুলিল্লাহ, ঠিক ঠিক। আল্লাহ আসলেই আমাদের বন্ধুবর সোহরাব যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন 21 নম্বর পর 8 নম্বর পৃষ্ঠার প্রথম থেকে, খুব সুন্দর একটি কথা তিনি বলেছেন, কুল সিরু ফিল আরদ। আল্লাহ তাআলা বলেছেন জমিনকে ভ্রমণ করা। আসলে আমাদের অনেকের স্বাদ আছে, কিন্তু সাধ্য না থাকার পরেও আমরা এই যে জায়গাটা আসছি, আমাদের এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আপনারা আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ পাক আমাদেরকে স্বাদ যেমন দিয়েছেন সাধ্য তেমন দিক, আমিন আমিন আমিন। যাতে করে আমরা এই পৃথিবী খুব সুন্দর করে যেন ঘুরে দেখতে পারি। শুধু পাটগাছার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা পৃথিবীর বিভিন্ন স্তর যেন আল্লাহ পাকের যে দৃষ্টিনন্দন যে জায়গাগুলো আছে, যেদিকে তাকালি অবাক হয়ে আমি তাকিয়ে রই, যত দূর যাই এই দৃষ্টি দেখি অপরূপ মনোহর দু চোখ ভরে, ভাবে সব কার সৃষ্টি, ভাবে সব কার সৃষ্টি, অবাক হয়ে আমি তাকিয়ে রই, যত দূর যাই এই দৃষ্টি দেখে অপরূপ মনোহর দু চোখ ভরে, ভাবে সব কার সৃষ্টি, ভাবে সব কার সৃষ্টি।